পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি, ইলম আগে, কোরআন আগে, ঈমান পরে। বলেন, আবার বলেন, এই শব্দটা বুঝে নিতে হবে। বলেন, ইলম আগে, ঈমান পরে। বুঝেন না? বলেন, ইলম আগে, ঈমান পরে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। না, এখন খালি মুখস্থ করেন, এখনো বুঝেন না, এটা বুঝবেন না। ইলম আগে, ঈমান পরে। ইলম আগে, ঈমান পরে। দলিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা বিল গায়ব হলো 2 নাম্বার, কিতাব হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলে না? ঈমান আগে না ইলম আগে? আবার আরো জোরে, ইলম আগে না কি না ঈমান আগে? আচ্ছা, আপনি আগে ইনাকে চিনলেন, ইনি ডিসি সাহেব। আগে চিনলেন, ইনি ডিসি সাহেব। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো আপনার ইলম হইছে। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো ইলম হইছে। সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করছেন, হ্যাঁ ইনি ডিসি সাহেব। সুবহানাল্লাহ কোন? কি বলছি বলেন? আগে ইলম তারপর ঈমান। হ্যাঁ, আগে চিনা, আগে চিনা বলেন, পরে বিশ্বাস করা। আগে চিনা, পরে বিশ্বাস করা, পরে মানা। সুবহানাল্লাহ কোন? 4টা জিনিস মুখস্থ করেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার ঈমান, আমল, তাকওয়া। হ্যাঁ, কালকে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে, ফেসবুকে আমার বিরুদ্ধে কি, কালকে সুন্দর মতো আমার বিরুদ্ধে ফেসবুকে 2-4-10 পৃষ্ঠা লিখে দিবে। সেই আগে বলছে ইলম, পরে বলছে ঈমান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। আমাদের বাচ্চারা যখন 6 বছরের বাচ্চা যখন নুরানি মাদ্রাসায় ভর্তি হয়, ও কি কি পারে বলেন না? কিচ্ছু পারে না, বলেন না? ও শুধু শিখছে আলিফ, বা, তা, সা। শিখছে না? শিখছে না? ও শুধু শিখছে খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। ও শুধু এটা শিখছে, আর কিছুই শিখে নাই। আর কিছু শিখছে? এবার তারা আপনি জিজ্ঞাসা করেন, এই আল্লাহ কয়জন রে? একজন। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, কি কেবো কোন? আল্লাহ একজন। কি রে, তুই করতে শিখলি? তুই করতে শিখলি? আলিফ শিখছে, আল্লাহ একজন শিখে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন না? আলিফ শিখছে, কি শিখেছে? কি শিখেছে? আল্লাহ একজন কি মাসআলা হলো ইলম, তার তরতিব ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখন প্রশ্ন, হুজুর আপনি যে বললেন ইলম আগে ঈমান পরে, এই দূরত্বটা কত দূর? প্রশ্ন বলেন, এই দূরত্বটা কত দূর? বলেন না, ইলম, ঈমান, এই দূরত্বটা কত দূর? আচ্ছা, আপনি যখন কাঠির মধ্যে, লাকড়ির মধ্যে ম্যাচ দিলেন, আগুনটা উঠলো, আগুনের সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠলো, এই ধোঁয়ার আগুনের মধ্যে গ্যাসটা কত দূর? জোরে কয় না? কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ আছে? আগুন আর ধোঁয়ার মধ্যে গ্যাসটা কত দূর? বলেন না, কোনো কি নাই। এবার বলুন তো দেখি, কোনটা আগে কোনটা পরে? আগুন আগে। এবার বলেন কোনটা আগে কোনটা পরে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? এবার কত দূর, কত দূর? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আচ্ছা সুইচ আগে না লাইট আগে? সুইচ আগে না লাইট আগে? সমান সমান, কি সমান সমান? সুইচ আগে। সুইচ আগে না লাইট আগে? লেকিন দূরত্ব কত দূর? দূরত্ব কিন্তু আছে, এত অল্প দূরত্ব যেটা বোঝা যায় না। আমি যখন বক্তৃতা দিচ্ছি, আমি যখন কথা বলছি, আপনাদের কানে শুনছেন, আমার কানেও শুনছি, কিন্তু বলেন তো কার কানে আগে শুনে? আমারটা আমার কানে আগে শুনছি না আপনার কানে আগে শুনছি? কিন্তু এবার বলেন তো দেখি, আমার কানে শোনার আপনার কানে শোনার মধ্যে গ্যাপ কত দূর? ঠিক ইলম আর ঈমানের মধ্যে গ্যাপ কত দূর? ইলম আসলে ঈমান আসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, বলেন কি বলছি? এই জন্য দেখেন,
মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আগে কিতাব না আগে ঈমান? ওলামা ইকরাম বুঝতেছেন? আগে কিতাব না আগে ঈমান? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছি, সঙ্গে সঙ্গে ঈমান কলিজা দিয়ে দিয়েছি। আচ্ছা ওলামা ইকরাম একটু 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 আমার প্রশ্নের জবাব দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5টা আয়াত নাযিল হয়েছে, কয় আয়াত? এরপরে আল্লাহর নবী সোজা মক্কা শরীফ গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি যা ঘটার ঘটে গেল। এরপরে আল্লাহর নবী সোজা সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠার পরে তাদেরকে সবাই ডাকলেন। এরপরে আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোনো কথা আছে কিনা? দালাল সাহেব হুজুর বুঝতে পারিনি আমি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন, আর সাফা পাহাড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই আয়াতের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হবা, এই শব্দ রাসূল বলেছেন। এই শব্দ বলার আগে আর ইকরার মধ্যে আর কোনো কথা আসেনি? আর কোনো কথা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এটা রাসূল কখন বলেছেন? জোরে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে না পরে? এবার বলেন ঈমান আগে না কিতাব আগে? সুবহানাল্লাহ, কথা বুঝা আসছে? তাহলে ঈমান আগে না কিতাব আগে? আবার বলেন ঈমান আগে না কিতাব আগে? এজন্য গুমরাহ হয়ে গেছে কারা? কিতাব থেকে দূরে যারা, তারাই গুমরাহ হয়েছে। গুমরাহ হয়েছে কারা? যারা কিতাব পড়তে পারে না, তারা গুমরাহ হয়েছে। যারা কিতাব বুঝে না, তারা গুমরাহ হয়েছে। যারা কিতাবের হাকিকত জানে না, তারা গুমরাহ হয়েছে। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, তারাই গুমরাহ হয়েছে। এজন্য কিতাব, এটা কিতাব, এটা কিতাব, এটার সাথে যার সম্পর্ক সে আর গুমরাহ হবে না। বলে সে আর কি হবে না? এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে কি বললেন? যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে, একটা চিরকুট যাবে, একটা কিতাব যাবে। ওই কিতাবটা যে পড়বা, ওই কিতাবটা যে বুঝবা, সে আর ফালা ইয়াদুল্লু, সে আর গোমরাহ হবে না। সে আর কি হবে না? আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল। হুজুরের দুপুর বেলা জোহর নামাজ পড়ছেন টুমচর মাদ্রাসা, আমরা আলিয়া মাদ্রাসায় পড়তাম। টুমচর মাদ্রাসায় হুজুরের জোহর নামাজ পড়ছেন। জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন। এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআন যে মানবে, সে জীবনে কখনো গোমরাহ হবে না। সে জীবনে কখনো কি হবে না? বলেন, গোমরাহ হবে না। এই জন্য আপনি কোরআনে কারীম নিজেও পড়বেন না। প্রশ্ন, কোরআন পড়বে কে কে? প্রশ্ন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, সবাই বলেন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, বলেন, কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়বে কে? আবার বলেন, এবার কে কে বাদ গেছে? সবাই আছে। ডিসি সাহেব, এসপি সাহেব, টিউনো সাহেব, ওসি সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, ডক্টর ইউনূস সাহেব, খালেদা জিয়া সাহেব, তারেক জিয়া সাহেব। এই কোরআন পড়বে কে কে? কারণ পার্সন হলো মোট 3টা, আমি, তুমি, সে। পার্সন হলো মোট কয়টা? বলেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে। সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। এর বাইরে আর কে আছে? তাহলে কোরআন পড়বে কে কে? সবাই কর না, আমি, তুমি, সে। বলেন, আবার বলেন। ওরা কয়দিন আগে একটা স্লোগান দিছিল, আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার। মূলত এই স্লোগানটা কেন দিল? আমার একটা গবেষণায় বুঝে আসে,
একটা শব্দ ছিল রাজাকার, একটা শব্দ রাজাকার। কি শব্দ মনে করেন? রাজাকার শব্দটা হিন্দুস্তানে আর পাকিস্তানে খুব প্রিয় শব্দ, খুব প্রিয়। ইন্ডিয়ার পাকিস্তানে খুব প্রিয়, খুব কি যেমন আজকে এই মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজাকার। মনে হয় বুঝেন নাই? এই মাঠে আজকে কিছু মানুষ ঝাড়ু দিছে না, বেতন দিয়ে না, বেতন ছাড়া, এরা হলো রাজাকার। কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাইছে না, এরা হলো কি বলেন? যারা স্বেচ্ছায় প্রণোদিত ভাবে কোনো কাজ করে এদেরকে কি বলে বলেন? তাহলে এই একটা শব্দ ছিল হিন্দুস্তানে খুব, ভারতে খুব প্রিয় শব্দ। এটা উর্দু ভাষায় খুব কি প্রিয় শব্দ, হিন্দি ভাষায় এটা খুব প্রিয় শব্দ। যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে বলেন? রাজাকার বলে। এখন এই শব্দটাকে বাংলাদেশে গত ৪৫ বছরে কি পরিমাণ পৌঁছাইছে? গত 18 বছরে, এই 16 বছরে এই শব্দটাকে কি পরিমাণ পৌঁছাইছে বলেন না? আর পৌঁছাইছে না পৌঁছাইছে না বলেন? আমারে কতবার যে আমার জন্ম সনদপত্র উঠাইছে, আমার জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সনদপত্র কিনেন না, কতবার আমার জন্ম সনদপত্র উঠেছে শুধু এটা প্রমাণ করার জন্য কোন বছর জন্ম দেখো, ৭১-এর আগে কিনা। আরে বুঝেন নাই কথা? শুধু ৭১-এর আগে কিনা, তাহলে শব্দ লাগায় দাও। পরে দেখে যে না ৭১-এর আগে নয়, ৭১-এর পরে। ৭১-এর কি আমার জন্ম হলে ১৩৭৪, ৭৪ হলে আমার জন্ম। যদি কোন রকমে ৭১-এর আগে লাগা দিতে পারতো তাহলে তো ছিল। তাহলে এই এক শব্দ দ্বারা এই পরিমাণ পৌঁছাইছে। রব্বে কারীম ওই পৌঁছানোর শব্দটাকে তাদের মুখ থেকে বাইর করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এখন তারা স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি কে, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই। মূলত আমি একটা স্লোগান আপনাদেরকে দেই, দেখি তার মিম করি। তুমি কে আমি কে, বলেন তুমি কে আমি কে? ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। তাহলে তুমি কে আমি কে বলেন? কোরআনওয়ালা ইমানওয়ালা। কথা আমার দূর চলে গেছে। কিতাব আগে, কিতাব আগে ইমান পরে, বাকি কিতাব কত আগে ইমান কত পরে। কিতাব যখনই আসবে তখনই ইমান ঢুকবে, ইলম যখনই আসবে তখনই কি ঢুকবে? ইমান ঢুকবে। ইনি জানছেন, ইনি ডিসি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি এসপি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি রব্বে কারীম, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। জানছেন ইনি বানানেওয়ালা, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। জানছেন ইনি রহমান, ইনি রহিম, ইনি কাদের, ইনি কাদির, ইনি মুক্তাদের, ইনি জব্বার, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানার পরে ইমান আসে। এবার জানবে কি দিয়া? জানবে কিতাব দিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার জানবে কি দিয়া বলেন? জানবে কিতাব দিয়া, জানবে কোরআন দিয়া। এজন্য সবাই বলেন কোরআন আমার, বলেন কোরআন তার, কোরআন তোমার। তাহলে কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। বলেন কে কে? আবার বলেন কে কে পড়বো বলেন? আজকের